আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা ওয়াটার কালার সিনারি। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা গাছ এঁকে দিলাম, এখানে একটা ঘর আঁকছি। খুব সহজে করা আছে, খুব মন দিয়ে দেখে তোমরা অবশ্যই বাড়িতে করবে। নতুন যারা জল রং শিখছো তারা একটু যদি শুনে শুনে একটু দেখে দেখে চাপাও, দেখে দেখে চেষ্টা করো, অবশ্যই তোমরা পারবে। পরপর দুটো ঘর আঁকলাম, তার পাশে আরেকটা ঘর এঁকে দিচ্ছি। পরপর তিনটে ঘর আঁকলাম, পেছন দিকে সামনের গাছের আউটলাইনটা টেনে দিলাম। পেছন দিকে গাছের আউটলাইন না টানলেই হবে, কারণ খুব হালকা করে রং করব। রাস্তাটা এখানে এঁকে দিলাম, আর এখানে একটা পাড় এঁকে দিয়ে এখানে একটা জলাশয় করে দিলাম। ডান দিকে একটা জলাশয় রয়েছে। এই হয়ে গেল আমাদের ড্রয়িং। এবার রঙেই ম্যাক্সিমাম কাজটা করতে হবে। আকাশটা একটু ভিজিয়ে নিয়ে তারপরে একটু তুলিতে রং করে ছবিটা একটু কাত করে রাখবে, তাহলে দেখবে কী সুন্দর একটা মেঘের মতো হয়ে যাবে। ওইটা চাপানোর পরে তারপরে একটু স্যাপ গ্রিন দিয়ে দিলাম, তারপর ওই তুলিতে একটু ডিপ গ্রিন দিয়ে এখানে একটু জঙ্গল করে দিলাম, ঘরের পেছনে গাছগুলো করে দিলাম। এখানে আকাশে শুকিয়ে যাওয়ার পরেই করবে তোমরা, প্রথমে গাছে ইয়েলো দেবে, তারপরে স্যাপ গ্রিন, তারপর ওই তুলিতে ডিপ গ্রিন, আবার ওই তুলিতে একটু পুশিয়ান ব্লু মিশিয়ে নিয়ে তোমরা একটু শেড নিচের দিকে করে দিতে পারো। এখানে আমি ইয়েলো আকারের সঙ্গে সামান্য একটুখানি ব্ল্যাক মিশিয়ে নিয়েছি, তারপর লেমন ইয়েলো দিয়ে মাঠটা করে দিলাম। আর এখানে যে জলাশয়টা আছে সেটা আমি এখানে পুশিয়ান ব্লু দিয়েছি পাতলা করে, দিয়ে দূরের দিকে জল দিয়ে মিলিয়ে দিয়েছি। ওই পুশিয়ান ব্লু যে তুলিটা, ওই তুলিটা দিয়েই আমি এখানে হালকা করে গাছের ডালটা করে দিলাম, ভরাট করে দিলাম প্লেন। তারপরে এখানে রাস্তার মধ্যে আমি একটু স্কারলেট, একটু বানসাইনা মিশিয়ে নিয়ে ডিপ লাইট করে চাপিয়ে দিলাম। দূরে যত যাবে তত হালকা হয়ে যাবে। এখানে যে পাটটা রয়েছে ওই পাটটার মধ্যে আমি একটুখানি ইয়েলো আকারের সঙ্গে কালো মিশিয়ে শেড করে দিয়েছি, আর ওই তুলিতে একটু বানসাইনা নিয়ে আমি এখানে চাপিয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের চাপানো। তারপরে কারমাইন বা ক্রিমসনের সাথে একটু বানসাইনা মিশিয়ে নিয়ে এই কালারটা আসবে, এই কালারটা দিয়ে আমি বাড়ির চালগুলো চাপিয়ে দিচ্ছি। সব টালির চাল, তাই এই কালারটা দিয়েই করে দিচ্ছি। সামনের এই পাশের চালটা খুব হালকা হবে, আলোটা আমার ডান দিক থেকে পড়ছে, ওই জন্য এইদিকের সব শেডগুলো এইদিকে হবে, লাইটগুলো। দূরের বাড়িটা ওই একই কালার দিয়ে চাপিয়ে দিয়ে তারপর জল দিয়ে মিলিয়ে দিলাম। চালগুলো সব প্রায় একই কালার। এখানে দেয়ালগুলো লেমন ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম, আর সাইডের দেয়ালগুলো একটু প্রুশিয়ান ব্লু আর একটু তোমার ব্রাউন নিয়ে নিয়েছি, সেই কালারটা দিয়ে আমি এখানে কালারগুলো চাপিয়ে দিলাম। এখানে একটু নীল দিয়ে ওই তুলি বারবার ধোয়ার দরকার নেই, তাহলে দেখবে সুন্দর সুন্দর কালার তৈরি হবে। এবার দুটো গ্রিন আর একটু কালো মিশিয়ে আমি এখানে গাছের ছোপ করে পাতাগুলো করে দিলাম। তুলি ভর্তি করে রং নেবে, আর তুলির মাথা দিয়ে, সরু মাথাটা দিয়ে করবে। এখানে বানসাইনা আর একটু ব্ল্যাক মিশিয়ে এখানে শেডটা করে দিচ্ছি, গাছের ডালের শেডটা। তারপরে আমি ডাইরেক্ট ব্ল্যাক দিয়ে আমি একটু সাইডের লাইনগুলো আর একটু পমিনেট করে দিলাম। এই হয়ে গেল গাছের ডাল। এখানে একটা ছোট ডাল দিয়ে দিলাম। এবার বাড়ির চালের মধ্যে আমি ওই যে কালার চাপিয়েছিলাম সেটা একটু ডিপ করে নিয়ে ওই ছোট ছোট করে টালির মতো করে দিলাম, পুরো চালটার মধ্যেই করে দিলাম। পরের চালটা ওই একই বানসাইনার সঙ্গে কারমাইন মিশিয়ে এইভাবে করে দেবে। এর পরেরটাও তাই একইভাবেই করে দিচ্ছি। এইভাবে দেখে দেখে তোমরা করবে। এখানে ওই কালারটাই আমার একটু ডিপ করে এই বানসাইনাটা একটু বেশি দিয়ে আমি এখানে শেডগুলো করে দিচ্ছি। এই দূরে বাড়িটার মধ্যেও তাই। এখানে জানলাগুলো আমি বানসাইনার দিয়ে একটু ব্ল্যাক মিশিয়ে নিয়েছি। এখানে জানলা দরজাগুলো খুব হালকা করে ছোট করে যেমন করে করছি তোমরা সেভাবেই করবে। দেয়ালের যা রং তার থেকে একটু ডিপ করে দেবে। এই হয়ে গেল আমাদের রং। এবার রাস্তার মধ্যে আমি একটু বানসাইনা আর একটু কারমাইন মিশিয়ে যে কালারটা আমি প্রথমে চাপিয়েছিলাম সেটা দিয়ে আমি একটু মিলিয়ে দিচ্ছি, একটু শেড দিয়ে দিচ্ছি। আর কালচে ব্রাউন দিয়ে, মানে ব্ল্যাক সঙ্গে ব্রাউন মিশিয়ে
যে কালারটা হবে সেটা দিয়ে এখানে পাড়গুলোর মধ্যে শেড দিয়ে দিচ্ছি। এবার জলের মধ্যে আমি একটু পুশিয়ান ব্লু, একটু পার্পেল কালার মিশিয়ে আমি এখানে শেডগুলো করে দিচ্ছি। পরপর যেমন করে করছি ঠিক সেভাবেই করবে। এই ধরনের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য, প্রতিনিয়ত পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যেসব বন্ধুরা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। আমার স্টুডেন্টের পাশাপাশি আরও কিছু ছাত্রছাত্রী তারা যদি কিছু শিখতে পারে আমার ভালো লাগবে। এখানে দুটো মানুষ করে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই।